হুজুর আমি একজন মুদি ব্যবসায়ী, ব্যবসার খাতিরে সিগারেট, জর্দা, গুল ইত্যাদি পণ্য বিক্রি করে থাকি, এতে আমার গুনাহ হবে কি না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাকান, পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা আছে এটা খাইলে মরবি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানে ক্যান্সার হয়, ধূমপানে টিউমার হয়, পুজ বাইর হচ্ছে, এরকম এইচডি ছবি সিগারেটের প্যাকেটে দিয়ে রাখে, তারপরেও খায়, কথা কয় না। এই লেখাটা যদি কোনো বিস্কুটের প্যাকেটে বা কেকের গায়ে লেখা থাকতো, ভাই কোনো দোকানদার যদি এটা বেচতো, এই বিস্কুট খেলে ক্যান্সার হয়, এই বিস্কুট খেলে টিউমার হয়, এই বিস্কুট খেলে তুমি মরবা, ওই দোকানদারের ধুরা সাপের মতো পিডিয়া মেরে এলাইতো, কথা কর না কেন বেটা ফাজিল? এই কেক খেলে ক্যান্সার হয়তো বেচোস খা, এই বিস্কুট খেলে ক্যান্সার হবে তো বেচোস খা, মার ছাতা ভাঙ্গে হেলা, ঠিক কিনা? তো বিড়ি খেলে যে ক্যান্সার হয় ওটা লেখা, তারপরও খাও খা, হুজুর না খেলে পেটটা ক্লিয়ার হয় না। সকালবেলায় মাথা ঝিম মারা থাকে। এই যে বাবার দরবারের কিছু লোক আছে সারাক্ষণ, কথা কন না কেন, ডইলে আস্তে করে গোল করে ছাগলের মতো মুখটারে বাঁকা করে ঘুরে বেড়ায়, কথা কন না কেন? জিজ্ঞেস করবো কি গো ভাই কোথায় গেছিলাম, কথা কইস না, কথা কইস না, আছে না নাই? এই সমস্ত জিনিস যারা করে এগুলো নেশাখোর, এই নেশাখোরদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। নবীজি বলেছেন ওয়াশারিবুল খুমুর, মদ পান যারা করে এরা কবিরা গুনাহ করেছে, আল্লাহ তাআলার জান্নাতের গন্ধ এরা পারবে না, নাউজুবিল্লাহ বলে। মদ খাবো না, গ্রহণ করবো না, সিগারেট বিড়ি খাবো না, জর্দা গুল, হ্যাঁ সিগারেট জর্দা গুল এগুলো আবার মদের মতো হারাম না, এটা নিয়ে মতবিরোধ আছে। কিন্তু যেটা নিয়ে মতবিরোধ আছে, ডাক্তাররা সবাই বলতেছে বিড়ি খাইলে, সিগারেট খাইলে, জর্দা খাইলে ক্ষতি, কেউ বলে না যে এটা খাইলে শরীরে ভিটামিন ঢুকে, সবাই বলে যে ক্ষতি হয়, তা আপনি খাবেন কে ক্ষতির জিনিস? গাঁজা খাওয়া হারাম কোথায় আছে হুজুর, দলিল দেন। আমি বললাম যে মানুষ বলে যে গাঁজা খাওয়া হালাল কোথায় আছে, দলিল দেন। ওই মাজার পূজারে কিছু আছে না, লালনের মাজারে গিয়ে অনেকে জান্নাত খোঁজে, সারাদিন গাঁজাবাজি করে, জায়েজ, গাইন যাবর গা, ঝা যাবর যা, খা যাবর খা, গাঁজা খা, 2.2 পয়েন্ট গাঁজা খাওয়া জায়েজ। যদি এটা জায়েজ হয় তাহলে 2.2 পয়েন্ট গাইন পেশ গু, খা যাবর খা, গু খাও তোর জন্য জায়েজ, ঠিক কিনা? মদ বিড়ি গাঁজা কেউ কোনোদিন খাবেন না, ইনশাল্লাহ বলেন। আরে বাপদেরকে বলতেছে আপনাদের স্বভাব খারাপ। অনেক সময় দুপুরবেলা গরুর গোশত দিয়ে ভাত খায়, বালিশে যে মাথাটা লাগে, দাঁত খিলাল করতেছে, কয় জামাল বাজান 2টা সিগারেট নিয়ে তো, কথা কন না কেন? নিজের 8 বছরের পোলারে পাঠায় দিচ্ছে সিগারেট আনতে, ও যায় 2টা গোল্ডিপ নিয়ে আসতে, স্যার প্রতিদিন তাকায় যে আব্বা এটা খায় মজা পাইটা কি, এটা কি ললিপপ, এটা কি কমলার ফ্লেভার, এটা কি স্ট্রবেরির ফ্লেভার? 3 মাস পরে ছেলে চিন্তা করতেছে আব্বাই প্রতিদিন খাই কি মজা, আমিও চিপা চাপাই ঢুকে একটা মাইরে দিই, টান দেখি কেমনটা লাগে, ছেলেও কিন্তু শিখবে, ঠিক কিনা? জীবনেও কোনো বাপ মা, কোনো বাপ ছেলে মেয়েকে এই সিগারেট বিড়ি আনতে নিষেধ করবেন, আনতে বলবেন না। আর বাপ মাকে বলবো, বাপকে বলবো অন্তত যে কখনো ছেলে মেয়েদের সামনে সিগারেট বিড়ি খাবেন না, ইনশাল্লাহ বলেন। আর এখন কিন্তু বিয়ে করার ক্ষেত্রে মেয়েকে দেখে নিয়েন যে বিড়িখোর মেয়ে কিনে, এখন কিন্তু বিড়িখোর মেয়েও বাইর হয়েছে, কথা কন না কেন? গাঁজাখোর মহিলা বাইর হয়েছে, ভাই এগুলোরা বিয়ে করবেন তো জাহান্নাম ঘরে টাইনে আনা হবে, কথা কন না কেন? আপনি এর মুখের সুগ্রান্ত না, গাজার গন্ধ পাবেন, আর ছেলে মেয়ে মানুষ হবে না। বিড়িখোর, মদখোর, গাজাখোর কোনো মহিলা, ও ধানমন্ডির বাড়িওয়ালা হোক, ওরা আমাদের বস্তিতেও বিয়ে দিব না, ঠিক না? ফ্যাশন করে টিএসসির কোনায় চিপাচা ভাই বসে এইভাবে বিড়ি টানে, চুলগুলো ছোট ছোট লাগে, মনে হয় যে পুরো সমাজ, সামনে যায় দেখা যায় জোরই না, ঠিক না? খবরদার কোনো নারী যদি বিড়ি সিগারেট খায় আর ধারে কাছে যাবেন না, ইনশাল্লাহ বলেন। বাপ মাকে বলবো ছাতা ভাঙিয়ে ফেলাবেন, পিটাইয়া মেরুদণ্ড ভাঙিয়ে ফেলাবেন কোনো মহিলা যদি এরকম সিগারেট খায়। এটা কি আমাদের বাংলাদেশের কালচার? ইসলামের কথা বাদই দিলাম, ইসলাম তো আগেই হারাম করে দিচ্ছে, ইসলাম তো নিষিদ্ধ। খবরদার ছেলে মেয়েদের দিকে টেক কেয়ার করবেন, ইনশাল্লাহ বলেন না। মুদি ব্যবসায়ী খাতিরে সিগারেট, জর্দা এগুলো যে আপনারা বেচেন, এটা আসলে বেচা উচিত না, এটা বেচবেন না। মনে করতেছেন হুজুর লাভ তো কম হবে, কে বলছে লাভ কম হবে? আল্লাহ অন্য দিক দিয়ে পোষায় দেবে, আপনি কল্পনা করতে পারবেন না। হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই, ঠিক কিনা? আসসালামু আলাইকুম।